আমরা গুলি খেয়ে মরে যাবো কিন্তু রাস্তা ছাড়বো না টাকা ছাড়া। এখন আমি কোথায় যাবো? আমার চাকরি নাই, কিছু নাই। কেন দিচ্ছে না? আমাদের টাকা আজকে দিয়ে দিবে, আমরা চলে যাবো, সমস্যা কি? গত 28 তারিখে হঠাৎ করে আমাদের কোনো কারোর সাথে আলাপ না করে হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমরা সকালে আসার পর দিয়েছে ফ্যাক্টরি বন্ধ। এখান থেকে আমাদের ডেকে নিয়ে যায় বিজেমি বিকেএমই ওখানে ছিল, বকে ছিল সবকিছুই। ওখানে আমাদের ডাকি নিয়ে যাওয়ার পরে ওখানে বিকেএমই ছিল, বিজেমি ছিল, তারপরে সেনাবাহিনীর সদস্যরা ছিল, মালিক পক্ষ ছিল, শ্রমিক পক্ষ, সবাই মিলে ওখানে সিদ্ধান্ত নেয় যে আপনাদের আপাতত এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব না, আপনার 30 তারিখ পর্যন্ত আমাদের ডেট দিতে হবে। গত 28 তারিখের কথা। কিন্তু ওখানে 28 তারিখে বলে দেয় এবং কাগজে লিখিত হয় বলে দেয় যে 30 তারিখের ভিতরে আপনাদের টাকা পরিশোধ করা হবে। কিন্তু গতকালকে দেওয়ার কথা, গতকালকে 30 তারিখের ডেট ছিল, টাকা দিয়ে নাই। এবং হঠাৎ করে আজকে নোটিশ দিচ্ছে যে এখন আর টাকা দেওয়া হবে না, আপনাদের 30 তারিখে কোনো নোটিশ 3 মাসের টাইম দিচ্ছে। আমরা বাসা ভাড়া থাকি, রুম ছাড়া দিচ্ছি, আমরা যার মতো জায়গায় চলে যাবো। 30 তারিখে ডেট দিচ্ছে, আমরা টাকা না, আমরা চলে যাবো। ছুটির পয়সা বাকি আছে, তারপরে বেসিক যারা আছে 15 বছর, 20 বছর, 5 বছর, 7 বছর কিন্তু মেয়াদে চাকরি করছে, তাদের টাকা দিয়ে নাই। রিজাইন দিচ্ছে, তাদেরও টাকা দিয়ে নাই। অনেকে আজ থেকে 10 বছর আগে রিজাইন দিয়েছে, তাদের টাকাও দিয়ে নাই। এইভাবে ঘোরাচ্ছে। ওদের মালিক পক্ষের সিগনেচার ছিল, বিজিএম এর লোকের সিগনেচার ছিল, তারপর শ্রম মন্ত্রণালয়ের সিগনেচার ছিল, আমাদের সিগনেচার ছিল। কেন এই ডেটটা কেন দেওয়া হয়েছে আমাদের? বলেন, এই ডেটটা কেন দিয়ে হয়রানি করা হয়েছে? অনেক লোক আমার, যেমন আমি ধরি, আমারই রুম ছেড়ে দিছি, 1 তারিখে আমি চলে যাব। এখন আমি কোথায় যাব? আমার চাকরি নাই, কিছু নাই। অনেকে বাড়ি থেকে আসছে, বাড়ি থেকে আসছে, আমি রুম ভাড়া আসছে, ওই টাকাটা আসছে, টাকা পেয়ে আমি রুম ভাড়া দিয়ে বাড়ি চলে যাব। আমরা রাস্তায় নামতে চাইছিলাম না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রথমে যখন আমাদের মালিক বিনা নোটিশে হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দিল, কোনো নোটিশ উইদাউট নোটিশে, একদিনের মধ্যে রাত্রে 12টার সময় তালা দিল। আইসে সকালে সবাই গেটে এসে দেখি যে গেটে কাউরে ঢুকতে দেয় নাই। পরে আমরা শ্রম মন্ত্রণালয়, বিজিএম সব জায়গায় যোগাযোগ করছি, সেনাবাহিনী সহ। তাদের লিখিত কাগজ আছে আমাদের কাছে। তারা আমাদের 30 তারিখে একটা ডেট দিছিল যে 30 তারিখে সমস্ত পাওনা দাওনা মালিক মিটাই দেবে। সেখানে মালিক পক্ষ উপস্থিত ছিল। অথচ গতকালকে তারা গেটে একটা নোটিশ টানা দিছে, আরো 3 মাস সময় চাইতেছে আমাদের থেকে। কিন্তু আমরা এখানে যারা এখানে উপস্থিত আছে, এদের এই যে সংসার চালাবে কি করে, 3 মাস অপেক্ষা করবে কি করে, এদের এখানে বাসা ভাড়া দেবে কি করে, খাবে কি করে? এখন আমরা তো নিরুপায়, আমরা গুলি খেয়ে মরে যাবো কিন্তু রাস্তা ছাড়বো না টাকা ছাড়া। আমরা এখানে যত লোক আছি গুলি খেয়ে মরে যাবো, মাগার রাস্তা ছাড়বো না আমরা কেউ এখান থেকে। আমাদের পাওনা দাওনা আজকে মিটাই দিতে হবে, আজকে। আমরা সময়ও দেবো না, কিছু দেবো না। আমাদের আজকে যতক্ষণ টাকা না দিব আমরা এই রাস্তা কেউ ছাড়বো না। তাতে যদি পুলিশ, সেনাবাহিনী, র্যাব যদি আমাদের গুলি করে, করুক, আমরা দাঁড়া থাকবো। আমরা সেই আবু সাইদের মতন আমরাও আজকে খাবো। টাকা ছাড়া আমরা এই রোড ছাড়বো না। আমাদের টাকা দিতে হবে, আমরা রোড ছাড়বো।